নমস্কার, আজকের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মেথি পরোটা বানাবো। তার জন্য একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি আর মেথিটা ওয়াশ করে ভালো করে কুচিয়ে নিয়েছি। আলুটা গ্রেট করে দিলে ওর মধ্যে ছোট ছোট দলাটা থাকে না। আমি আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি ছোটো বাটির 3 বাটি আটা নিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব। আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, গোটা জিরে, আপনারা একটু জিরে ভেজে ক্র্যাশ করেও দিতে পারেন, জোয়ান, কাঁচা জোয়ান, এটাও ক্র্যাশ করে দিতে পারেন, আমি হাতে ডলে দিয়েছি, হলুদ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পরিমাপ মতো নেবেন। আমার বাচ্চা খাবে এই জন্য আমি একটু কম ঝাল দিয়েছি, আর চাট মশলা, আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, আমি চাট মশলা দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা বাইন্ডিং দিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল, আগে জল ছাড়া যতটা পারবেন মেখে নেবেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে জল দিয়ে, একেবারে বেশি জল দেবেন না, কারণ নুন পড়ার পর শাক থেকেও জল ছাড়বে, আলু আছে তারও একটা জল রিলিজ হবে। আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবং ওটা ওপর থেকে তেল লাগিয়ে আমি এটা 10 মিনিট জন্য রেস্ট করতে দেব। হাতে একটু তেল নিয়ে নেবেন, এবার ছোট ছোট লেচি কেটে এটাকে বেলবেন। আগে ছোট করে একটু বেলে নেবেন তেল দিয়ে। এটা আপনি ডাইরেক্ট বেলেও করতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বেললে পরে পরোটাটা নরম হয়। আচ্ছা, ওটা স্কিপ করে গেছি, ওটা দেখানো হয়নি আপনাদের। ছোট করে বেলে ওটার ভিতরে তেল লাগিয়ে আবার ওটা গোল বল বানিয়ে তারপরে আবার বেলবেন। না, তেল লাগিয়ে নিলাম, এটাকে আবার মুড়বো, যেমন আলুর পরোটা মোড়েন, ভিতরে একটু তেল দিয়ে এটাকে আবার ফোল্ড করে এই যে মুখটা হলো এটাকে ভিতর দিকে দিয়ে দেবেন, দিয়ে আবার বেলবেন, দেখবেন এটা ফুলবে আর অনেকক্ষণ নরম থাকবে পরোটাটা। নাহলে অনেকেই মেথি পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায়, এই ফোল্ডটা করে নিলে আপনাদের আর শক্ত হবে না। বাচ্চারা এমনি সহসা শাক পাতা খুব একটা খেতে চায় না, এইভাবে খাওয়ালে শাকটাও পেটে যায় আর পরোটাটা একটু টেস্টি হয়, টিফিনটা একটু চেঞ্জ হয়। এবার আমি একটা একটা করে এরকম করে বেলে বেলে সেঁকে নেব। আপনি মোটা মোটাও বেলতে পারেন, আমি একটু রুটি পরোটা পাতলাই পছন্দ করি। মোটা পাতলা যেভাবেই বেলুন টেস্ট সেমই আসবে, ও তাতে কোনো অসুবিধা নেই।
কদিন শরীরটা ঠিক ছিল না, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এবার এক্সট্রা আটাটা ঝেড়ে আমি আগে থেকে চাটু গরম করতে বসিয়েছিলাম, তাতে দিয়ে দেবো। দু পিঠ হালকা আছে, আগে ভালো করে সেঁকে নেবে। আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। কোনো কিছু ভুল হলে কমেন্টে জানাবেন। দুদিকটাই হালকা করে শাখা হয়ে গেছে। আমি এখানে অলিভ অয়েল দিয়ে সেঁকছি, আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। ঘি, রিফাইন্ড অয়েল কিংবা শুকনো রুটি হিসাবে ওটাকে নেওয়া যায়। আপনারা যেরকম সেঁকছেন সেঁকে ডাইরেক্ট আগুনে যেমন রুটি ফোলান গ্যাসে সেরকমও করতে পারেন, সেটাও খুব সুন্দর লাগবে। আমি এখানে অলিভ অয়েল 1 চামচ করে দুপিঠে দিয়ে ভালো করে সেঁকে নেব। আর এটা আচার, সস কিংবা দইয়ের মধ্যে, টক দইয়ের মধ্যে আপনি অল্প বিট লবণ আর চাট মশলা দিয়েও আর একটু সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে ডিপ বানিয়েও খেতে পারেন। যেভাবেই খান খুব টেস্টি হয়। ভালো করে দু পিঠ সেঁকে নেব। একটু কম আছে, অনেকক্ষণ ধরে সেঁকবেন, কারণ এর মধ্যে শাকটা কাঁচা গেছে। এবার লাস্টের দিকে আঁচটা বাড়িয়ে দেবেন। আমার দুদিকটাই খুব ভালোভাবে শাঁকা হয়ে গেছে। এরকম করে একটা একটা করে সবকটা পরোটা বানিয়ে ফেলবো। এটা আমি আচারের সাথে সার্ভ করব ছেলেদের আজকে। আর এটা কত সফট হয়েছে দেখুন, আপনি 2 আঙুলে ছিঁড়তে পারবেন। আজকের ভিডিওটা এতটাই। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।